وعليكم السلام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وعن عمرو بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر لا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه إلى فخذيه فقال يا محمد أخبرني عن الإيمان قال الإيمان أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وتقيم الصلاة وتؤتي الزكاة أو كما قال النبي صلى الله عليه وسلم
उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम, हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम, देखता हो जिधर चाहता हो अब की रहो मुकरम, देखता हो जिधर चाहता हो अब की रहो मुकरम, तलवार बकटता हो मगर मैदाने यासीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, अला यासा इनल क़स्रिल मुअल्लम सतुदफनु अन क़रीबिन फित्तुराबी, लहू मलकुई युनादी कुल्ल यौमिन लिदूलिल मौति व बुलूदिल खरामी, क़लीलुन उम्रिना फी दारे दुनिया व मरजिअना इला बैतित तुराबी, ला इलाहा इल्लल्लाह। সকলে মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, সৃজন করেছেন তিনি আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে আজকের পবিত্র দিন জুমার দিন, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আইয়ামুল জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখে সুস্থ হালতে আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার নামাজের জন্য কবুল করলেন। এজন্য সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরেকবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যে সময়টাতে একের পর এক দুর্ঘটনা ঘটতেছে বাংলাদেশের বুকে, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বুকে একের পর এক দুর্ঘটনা ঘটতেই আছে, আল্লাহ তাআলা এতদা সত্ত্বেও আমাকে আপনাকে এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে সশরীরে সমস্তিষ্কে আল্লাহর ঘর মসজিদে আসার বসার
এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এজন্য আরেকবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার দূত, মুক্তির দিশারি, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, মুহাম্মদ আরবি, দো জাহানের সরকার, শফিউল মুজলিমিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার বলি আওয়াজ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দুনিয়ার মানুষদের জন্য আমার নবীকে পাঠিয়েছিলেন রহমত স্বরূপ। কি স্বরূপ ভাই? রহমত স্বরূপ। আমার নবী দুনিয়াবাসীর জন্য রহমত, আমার নবী তামাম মাখলুকের জন্য রহমত, আমার নবী দো জাহানের জন্য, আমার নবী সমস্ত রকম জীবজন্তু, তরুলতা, বৃক্ষরাজি যত কিছু আছে সব কিছুর জন্যই রহমত ছিলেন। এমন দয়ার নবী, মায়ার নবীর শেষ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার ভাই? নিঃসন্দেহে খুশি। কত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা করেছিল, আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানান। সুবহানাল্লাহ। তাহলে শেষ নবীর উম্মতের মাকাম, মর্যাদা, দরজা কতটা বেশি যে নবী হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আপনি আমাকে দো জাহানের, কুল কায়নাতের, পৃথিবীর নবী না বানিয়ে বরং শেষ নবীর উম্মত বানান। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি শেষ নবীর উম্মত হতে পেরে মহাধন্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে আখ্যায়িত করেছে, এজন্য রাসূলের আনিত বিধানগুলা মানা আমাদের জন্য আবশ্যক। রাসূলের বিধানগুলা মানা কি ভাই? আমাদের জন্য আবশ্যক। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বুকে মানব জাতির চির সফলতা এবং চির মুক্তির পথ হলো তাওহীদ বিল্লাহ তথা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেওয়া, আল্লাহ তাআলাকে এক রব হিসেবে জানা। আমাদের আল্লাহ কয়জন ভাই? একজন। আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া, এটার মধ্যেই রয়েছে মানব জাতির চির সফলতা এবং মুক্তি। আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আকায়ে নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হিসেবে জানা, মানা, অন্তরে বিশ্বাস করা, ইয়াকিন রাখা। এই বিশ্বাস, এই তাওহীদ, এই বিশ্বাসের মাঝেই লুকিয়ে আছে ইহকাল এবং পরকালীন মহান সফলতা। অর্থাৎ যে বান্দা আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করলো, রব হিসেবে স্বীকৃতি দিল, আল্লাহ তাআলাকে আহাদ নামে বিশ্বাস করলো, সামাদ নামে বিশ্বাস করলো এবং রাসূল আরবিকে খাতামুন নবিয়্যিন হিসেবে স্বীকৃতি দিল, সে ইহকালেও সফলতা পেল, পরকালেও সে চির সফলতা পেল। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে এক বলে মানল না, জানল না, বিশ্বাস করল না, সেই বান্দা আল্লাহর কাছে চির ঘৃণিত একজন ব্যক্তি বা বস্তু হিসেবে আখ্যায়িত হয়। আল্লাহর কাছে রব হিসেবে স্বীকৃতি আমি আপনি যদি না পাই, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্টতম বস্তু হচ্ছে আমি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি লাহুম আযাবুন আলীম। যারা আমি আল্লাহকে রব হিসেবে মানল না, রব হিসেবে স্বীকৃতি দিল না, তারা লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই তারা ক্ষতিগ্রস্ত হলো। তাদের জন্য পরকালে রয়েছে মহান শাস্তি। কেমন শাস্তি? লাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। কেমন শাস্তি ভাই? যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
এই জন্য ঈমান এটা একটা মহান, একটা বড় দৌলত, মহান এক বড় নিয়ামত হলো ঈমান। আমাদের জীবনের সব থেকে বড় পাথেয় হলো ভাই ঈমান। কি ভাই? ঈমান। যার মধ্যে ঈমান রয়েছে সে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে পারবে। যদি আমার মধ্যে ঈমান না থাকে, আমি যদি সারা দিন সারা রাত যদি নামাজের মধ্যে কাটিয়ে দিই, সারা রাত যদি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিই, তাহলে আমার বিন্দু মাত্র সওয়াব হবে ভাই? সওয়াব হবে না। কারণ আমার মধ্যে তো ঈমান নেই। ঈমান নামক দৌলত আমাকে আগে আল্লাহকে আহাদ বলে স্বীকার করতে হবে, সমাদ বলে স্বীকার করতে হবে মনে প্রাণে। যখন আমি কালিমায়ে শাহাদত, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে প্রাণে যখন আমি বিশ্বাস করে পাঠ করব, তখন যদি আমি নামাজে দাঁড়াই, তখন যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, তাসবিহ তাহলিল তেলাওয়াতুল কোরআন করি, তখন আমার আপনার নামাজ, আমার আপনার তেলাওয়াতুল কোরআন, আমার আপনার জিকির আজগার এগুলা সব কাছে আসবে। অন্যথায় ঈমান যদি আমার মধ্যে না থাকে, তাহলে চিরকাল আবাদুল আবাদ যদি আল্লাহ 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 বলে যায়, কোনো লাভ হবে ভাই? একজন হিন্দু ব্যক্তি সে যদি সারাদিন সারা রাত ভরে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, জিকির আজগার করে, কোরআন পড়তে পারে না, তারপরে কোরআনটা খুলে চেষ্টা করে, বলেন তো এই কাফেরের কি আল্লাহর কাছে কোনো মর্যাদা আছে? একটা সওয়াব হবে? সারাদিন যদি সে তেলাওয়াতুল কোরআন করে, নামাজ পড়ে, কোনো সওয়াব হবে ভাই? সওয়াব হবে না। সওয়াব হওয়ার জন্য, নামাজের সওয়াব হওয়ার জন্য, কোরআন তেলাওয়াতের সওয়াব হওয়ার জন্য, ইবাদত বন্দেগীর সওয়াব হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমান আনয়ন করা। কি করা ভাই? ঈমান আনয়ন করা। এই জন্য আজকে আমরা জুমার পূর্ব মুহূর্তে, নামাজের পূর্ব মুহূর্তে আলোচনা করব ঈমান বিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাকে আপনাকে আগে জানতে হবে ঈমানের পরিচয় কি। তো ঈমানের পরিচয় বলতে গেলে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন, যা কিছু নিয়েছেন, সব কিছু হলো আমার আপনার জন্যই নিয়ে এসেছেন। কোরআন নাজিল হয়েছে কার উপর ভাই? আল্লাহর রাসূলের উপর, নাকি? আল্লাহর পক্ষ থেকে লাউহে মাহফুজ থেকে আল্লাহর রাসূলের উপরে লাগাতার ধারাবাহিকভাবে 23 বছর ধরে সম্পূর্ণ কোরআনুল কারীম নাজিল হয়েছে। কত বছর? 23 বছর। সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে এই যে আমাদের কোরআনুল কারীম দেখতে পাই, একসাথে সম্পূর্ণ কোরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়েছে। এরপরে প্রয়োজন মাফিক যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলেন তো এই সমস্ত বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনুল কারীম এগুলা কার মাধ্যমে পেয়েছি ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমরা সব বিধানগুলা পেয়েছি। এজন্যই বলা হয় আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন, সব কিছুকে বিশ্বাস করা, মনে প্রাণে জানা মানা, এগুলা হলো আত-তাসদীক। মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো ঈমান। মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কোরআনুল কারীম এটা রাসূলের উপর নাজিল হয়েছে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নামাজ পড়ার প্র্যাকটিক্যাল আকারে আল্লাহর রাসূল কাদেরকে শিখিয়েছেন ভাই? উম্মতদেরকে শিখিয়েছেন। কোরআনুল কারীমে প্র্যাকটিক্যাল আকারে নামাজের কথা আসছে নাকি ভাই? আসে নাই। কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস শরীফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাখ্যা করেছেন, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ শুধু বললেন আকিম, আকিমুস সালাত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। শুধু বললেন নামাজ কায়েম করো।
যদি এতটুকুই সীমাবদ্ধ থাকতো, নামাজ কায়েম করো, আমরা জিন্দেগিতে বুঝতে পারতাম নামাজ মানেই তো কি বুঝি না, নামাজের অর্থ কি এটাই আমরা বুঝতাম না, নামাজ কেমনে পড়তে হয়, নামাজ কয় রাকাত, নামাজ কার উপরে ফরজ, নামাজে দাঁড়ানোর পরে আমাদের চক্ষু কোন দিকে থাকতে হবে, নামাজে দাঁড়ানোর পরে আমাদের হালতটা কেমন হতে হবে, আমাদের অবস্থা কেমন হতে হবে, সব শিখিয়েছেন কে ভাই? দু জাহানের সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ঈমান এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটি দৌলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছেন ভাই? আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈমান শিখিয়েছেন। ঈমান 7টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম ভাই? 7টা জিনিসের নাম। এই ঈমান 7টা জিনিসের নাম, এটা একটা হাদিসের ভিতরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই হাদিসের নাম দেওয়া হয়েছে হাদিসে জিবরিল। এই হাদিসের নামটা কি ভাই? হাদিসে জিবরাইল। হাদিসের নামটাই দেওয়া হয়েছে হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের বর্ণনাকারী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের নাম যখন আসবে তখন আমরা সকলে উচ্চ কণ্ঠে কি পড়বো ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়ি না ভাই, জুমার দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাহাবীদের নাম যখন আসবে, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের নাম আসলে আমরা কি পড়বো ভাই? রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হাদিসটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার কথা ভাই বোঝা যায়? আজকে ভাই কারেন্ট নেই, তারপরেও যতটুকু গলার সাউন্ড ততটুকু জোরে বলার চেষ্টা করতেছি। তো এই হাদিসটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের বর্ণনাকারী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসের ভিতরে বলে, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। বলে, বাইনামা নাহনু জুলুসা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, কোন একদিন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এভাবে বসা ছিলাম। হঠাৎ করে ইদ তলা আলাইনা রাজুলুন, এক ব্যক্তি হঠাৎ করে আগমন করলো। কোথায়? এই মজলিসে। কথার কথা, আপনারা এখানে বসা, হঠাৎ করে একজন ব্যক্তি এখানে উপস্থিত হলো, যে ব্যক্তির 2টা গুণ রয়েছে। 1 নম্বর শাদীদু বায়াদিস সিয়াব, 1 নম্বর পরনের কাপড়টা ছিল শাদীদু বায়াদিস সিয়াব, কালো বললে ভুল হবে, শাদীদু বায়াদিস সিয়াব, সাদা ধবধবে। পরনের কাপড়টা ছিল কি ভাই? সাদা ধবধবে। বায়াদ, বিয়াদ শব্দের অর্থ হচ্ছে সাদা, সাওয়াদ মানে কালো। শাদীদু বায়াদিস সিয়াব, পরনের পোশাকটা ছিল একেবারে সাদা ধবধবে। ওয়া শাদীদু সাওয়াদিশ শা'র, চুলগুলো ছিল একেবারে কালো। চুলগুলো ছিল কি ভাই? কালো। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসে গেল। কোন ব্যক্তি ভাই? ও যে মেহমান ব্যক্তি, যে ব্যক্তির পোশাক ছিল সাদা, চুল ছিল কালো, এই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে গেল। বলে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি
فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه إلى فخذيه নামাজের সূরতে বসলো, আত্তাহিয়াতুস সূরতে বসলো। ফাসনাদা রুকবাতাই, রুকবাতুন মানে হাঁটু, রুকবাতুন মানে কি ভাই? হাঁটু। ফাসনাদা রুকবাতাই ইলা রুকবাতাই, তার দুই হাত হাঁটুর উপরে রাখলো। ওয়াওয়াদা কাফাইহি ইলা ফাখিদাই, তার উভয় হাতের তালু উভয় হাতের হাঁটুর উপরে রাখলো। আত্তাহিয়াতুস সূরতে বসলো, তাশাহুদের সূরতে বসে তার উভয় হাতের তালু হাঁটুর উপরে রাখলো। এখান থেকে আমার আপনার একটা শিক্ষা হলো, হাদিসে জিবরিল থেকে আমার আপনার একটা শিক্ষা হলো, আদবের শিক্ষা দিয়েছে। যখন আমরা উস্তাদদের সামনে বসি তখন আসন গোড়া দিয়ে বসলে কি ভালো দেখা যায় ভাই? আদব আসে না? উস্তাদের সামনে, বড় হুজুরদের সামনে, বড় ব্যক্তিত্ব যারা আছে তাদের সামনে যখন যায়, বসের সামনে যায়, আসন গোড়া দিয়ে বসলে কি ভালো দেখা যায় নাকি খারাপ দেখা যায় ভাই? খারাপ দেখা যায়। আদবের খেলাফ এটা। শিষ্টাচার শিখায়, যখন শ্রেষ্ঠ ব্যক্তির সামনে বসবে নিজেকে নত করে দিবে, একেবারে তাশাহুদের সূরতে এসে বসলো। দেখেন, এখান থেকে আরেকটা জিনিস প্রমাণিত হয়, আমার রাসূল ফেরেশতা থেকে উত্তম। ফেরেশতা এসে রাসূলের সামনে নত হয়ে বসলেন। ওয়াদা কাফাইহি ইলা ফাখিদাইহি ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়াদা কাফাইহি ইলা ফাখিদাইহি ফাকাল, মাথাটা নিচু করে নত হয়ে আল্লাহ রাসূলকে বললেন, ফাখবিরনি আনিল ঈমান, ও আল্লাহর রাসূল, ঈমান সম্পর্কে আমাকে একটু ধারণা দেন। ঈমান কি জিনিস? ঈমান সম্পর্কে একটু খবর দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7টা জিনিসের নাম হলো ঈমান। কয়টা জিনিসের নাম ভাই? 7টা জিনিস। আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর আন তুমিনা বিল্লাহ, 1 নম্বর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান আনা ভাই? আন তুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনায়ন করতে হবে। আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দিলে এই সাক্ষী দেওয়া, মুখে এটা উচ্চারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুখে এটা স্বীকার করা, ভিতরে ভিতরে মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা ভিতরে ভিতরে জন্মানো। তাহলে মুখে আমাকে আপনাকে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস, অন্তরে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহর ভালোবাসা অন্তরে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে ভাই? মহান রব্বুল আলামিনকে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। কে শিখিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হুব্বে হক, হুব্বে ইলাহি, হুব্বে মৌলা, হুব্বে রব, আল গরজ কর দে মুঝে মাহওয়ে মোহাব্বত সবকে সব। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কাকে অনুসরণ করতে হবে? রাসূলকে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
আমার রাসূলকে অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা হবে, রাসূলকে ভালোবাসলেই আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে, রাসূলের বিধানগুলা মনে প্রাণে বিশ্বাস করে মানলেই মহান রব্বুল আলামিনকে ভালোবাসা হবে। রাসূলের আনিত বিধানগুলা যখন আমি আপনি মানতে পারবো, রাসূলের আদর্শগুলা যখন আমার ভিতরে ঢুকাইতে পারবো, এই রাসূলের আদর্শগুলা আমার মধ্যে যখন ঢুকায়া আমি আমল করতে শুরু করব, রাসূলের আদর্শ মানাই হলো আল্লাহকে মানা। কাকে মানা ভাই বলেন? আল্লাহ তাআলাকে মানা। আমার রাসূল যত কষ্ট করেছেন দুনিয়ার জমিনে, আমি আপনি যদি রাসূলের ইত্তেবা করি, অনুকরণ করি, রাসূলের কষ্টের মধ্যে আমিও কষ্টের ভাগাভাগি করি, তাহলেই আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর রাসূলকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের অনুকরণ করতে পারলে আমার আপনার জীবন ধন্য। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত বান্দা হিসেবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিবেন। শুধু তাই নয়, আল্লাহ বলবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগি সমস্ত গুনাহগুলি মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের 1 নম্বর কাজ, ঈমান 7টা জিনিসের নাম, 1 নম্বর সেটা হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে ভাই? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, ফেরেশতারা আছে এই কথা বিশ্বাস করে ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ফেরেশতারা দুনিয়ার জমিনে, আখিরাতে ফেরেশতারা তাদের নির্ধারিত স্থানে সশরীরে তারা অবস্থান করতেছে, ফেরেশতা আছে এটা বিশ্বাস করতে হবে। 2 নম্বর কাজ। 3 নম্বর আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপর বিশ্বাস করতে হবে। কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে সত্য একটি কিতাব, এটা আমাকে আপনাকে দিলে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। 1 নম্বর কি বললাম? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর ওয়া কুতুবিহি, কোরআনুল কারীম এটাকে আমাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, 4 নম্বর রাসূলের উপর ঈমান আনতে হবে। আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে একজন নির্বাচিত পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত রাসূল এবং শেষ নবী, এটা আমাকে আপনাকে দিলে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কত নম্বর গেল? আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 4 নম্বর। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকাল আছে না নেই ভাই? আছে। জান্নাত জাহান্নাম আছে না নেই? আছে। আওয়াজ করে বলতে হবে জান্নাত জাহান্নাম আছে ভাই? আছে। তাহলে আমার পরকালকে বিশ্বাস করতে হবে, পরকাল আছে। অবশ্যই অবশ্যই একটা প্রতিদান দিবস কায়েম হবে, সেখানে আমার ঠিকানা হয়তোবা জান্নাত হবে নয়তোবা জাহান্নাম হবে। এটা আমাকে আপনাকে বিশ্বাস করার নামই হলো ঈমান। 5 নম্বর কি বললাম? পরকালকে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করতে হবে। 5 নম্বর গেল ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি। 6 নম্বর তাকদীরের ভালো, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ভালো কিছু আমি পাইলাম, এটা আল্লাহর পক্ষ থেকে, তাকদীরে লেখা ছিল ভালো। 2টাকে একসাথে বলা হয় ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই এসেছে, এটা দিলে মনে প্রাণে বিশ্বাস করা। ভালো মন্দ কার পক্ষ থেকে হয় ভাই? আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমি যদি সুস্থ অবস্থায় থাকি, এটাও আল্লাহর পক্ষ থেকে, অসুস্থ অবস্থায় থাকলেও এটাও কার পক্ষ থেকে বলেন তো ভাই? আল্লাহর পক্ষ থেকে। এই যে 7টা বিষয় যদি আমি মানতে পারি, দিলে প্রাণে বিশ্বাস করতে পারি, তাহলে মনে করবেন আমার মধ্যে ঈমান নামক দাওলাত আছে, আমি পরিপূর্ণ ঈমানের উপর চলতেছি। এই 7টা বিষয়ের মধ্যে যদি কেউ একটা বিষয়কে অস্বীকার করে,
ছয়টাকে স্বীকার করে, একটা বিষয় অস্বীকার করে, কথার কথার পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, এটাকে বিশ্বাস করলো না, বাকি ছয়টা বিষয়কে বিশ্বাস করলো, তার ঈমান সাথে সাথে চলে যাবে, তার ঈমান সাথে সাথে চলে যাবে, ঈমান থাকবে না। তাহলে এই সাতটা বিষয়কে দিলে, প্রাণে, মনে ইয়াকিন রেখে বিশ্বাস করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? সাতটা বিষয়কে আমরা মনের থেকেই ভালোবাসবো, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের যাক, ঈমানের যৌক, ঈমানের স্বাদ আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিবেন। কোশ্চিন কালেও এই সাতটা বিষয়ের মধ্যে যেন কোনো একটা বিষয়ে সন্দেহ না ঢুকে। মৃত্যুর পরে কি আসলেই কবরের ভিতরে সওয়াল জবাব হবে, নাকি মৃত্যুর পরে আমি পচে গলে হাড্ডি আকারে থেকে যাব? আমার কি আদৌ ফেরেশতা এসে মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা আসলে কি প্রশ্ন করবে? আসলে কি পরকালে একটা অপর আর একটা হায়াতের জিন্দেগি আছে? আসলে কি জান্নাত আছে? আসলে কি জাহান্নাম আছে? এই যে একটা সন্দেহ, সন্দেহ লাগলো না? আসলে কি আমার সওয়াল জবাব করবে? আসলে কি ফেরেশতা আমাকে, যদি আমি জাহান্নামবাসী হই, আমাকে জাহান্নামে দিবে? এই যে একটা সন্দেহ আপনার মনে ঢুকলো, আপনার ঈমানের ভিতরে খটকা লেগে গেল, আপনার ঈমান সাথে সাথে চলে যাবে। এই জন্য সাতটা বিষয়কে দৃঢ়তার সাথে মনে প্রাণে শক্তি দিয়ে, মহাব্বত দিয়ে মানতে হবে। কয়টা বিষয় ভাই? সাতটা বিষয়। এবার আসেন, সর্বশেষ বিষয় বললাম, ভালো এবং মন্দ উভয়টা কার পক্ষ থেকে ভাই বলেন তো? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার তাকদীরে ছিল দেখেই হয়েছে, কেউ কোনোদিন দোহাই দেওয়া যাবে না। দোহাই দেয় অনেক সময়, ইস যদি আজকে রাস্তা, এই যে সামনের রাস্তা ওভারটেক না করতাম, যদি আমি রাস্তার ওই পারে না যাইতাম, আমি বাস বা ট্রাকের সাথে, আমি বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতাম না, রাস্তার এপার থেকে ওপার কেন গেলাম? যদি ইসলামে যদি শব্দ সমর্থন করে না, যদির আরবি হলো লাউ, যদির আরবি কি ভাই? লাউ। এই লাউ, লাউ শব্দটা ইসলাম সমর্থন করে না, কখনোই সমর্থন করে না। যদি আর 10টা মিনিট পর বিমানের দুর্ঘটনা হতো, তাহলে হয়তোবা সেই বিমান দুর্ঘটনা, আমরা তো সকলে জানি ভাই, যত বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে উত্তরা বিমান দুর্ঘটনা, যদি 10টা মিনিট পর বিমানটা এরকম ভাবে ব্লাস্ট হতো, তাহলে হয়তোবা সমস্ত মানুষ বেঁচে যেত। এই যে এই কথাটা বলাও আপনার ঈমানের ভিতরে খটকা আছে। তার মানে আপনি বুঝাইতে চাইলেন 10টা মিনিট পর আল্লাহ কেন আনালো না? আল্লাহ তাহলে আমার প্রতি মনে হয় অবিচার করেছে। 10টা মিনিট পর আমি যে বললাম, তাহলে আল্লাহ তাআলার ইচ্ছার বিরোধিতা করলাম। আল্লাহ চাইলো 10 মিনিট আগে, আপনি আল্লাহর ইচ্ছার বিরোধিতা করে বললেন, আর 10 মিনিট পরে যদি হতো তাহলে হয়তোবা কোনো সমস্যা হতো না। এই যে আল্লাহর সাথে বিরোধিতা করা, এটা করা যাবে না। যেটাই হোক আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে শিখিয়ে গিয়েছেন, ফাইন আসাবাকা শাইউন, যদি তোমার নিকট কোনো মুসিবত আসে, বালা মুসিবতের ভিতরে লিপ্ত হও, অ্যাক্সিডেন্ট করো, অসুস্থতা, এরকম ভাবে বিভিন্ন বিপদ আপদ মামলা মোকদ্দমার ভিতরে পড়ো, অর্থাৎ সোজাসুজি আসাবাকা শাইউন, কোনো মুসিবত আসে, তাহলে ফালা তাকুল, তুমি একথা বলিও না, লাউ আন্নী ফাআলতু কাযা কানা ওয়া কাযা ওয়া কাযা, লাউ আন্নী ফাআলতু কানা, লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, তুমি এই কথা বলিও না, এরকম এরকম করলে, কানা কাযা ওয়া কাযা, এরকম এরকম করলে মনে হয় আমার এই বিপদটা আসতো না, এরকম এরকম করলে মনে হয় আমি আজকে এই দুর্ঘটনার শিকার হতাম না, এটা বলিও না। বরং ওয়ালাকিন কুল, বরং তুমি বলো কদ্দারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এটা আমার ভাগ্যে লিখে রেখেছে বিদায় হয়েছে, এটা আমার ভাগ্যে লিখে রেখেছে দেখি ভাই কি হয়েছে। তো আমার ভাগ্যে যেটা আছে সেটার উপর আমার বিশ্বাস করতে হবে। এটাই আল্লাহর হাবিব সর্বশেষ ঈমানের যে 7টা বিষয় রয়েছে, সর্বশেষ বিষয় আল্লাহ রাসূল বললেন, আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সবকিছুই কার পক্ষ থেকে ভাই? আল্লাহর পক্ষ থেকে। এই যে আমি হঠাৎ মৃত্যুবরণ করলাম, হঠাৎ মৃত্যুবরণ করলাম, হঠাৎ আমার কাছে মুসিবত পৌঁছাইলো, আল্লাহ তাআলা
এর অর্থ কি আমার মন্দ চাই? আল্লাহকে আমার মন্দ চাই ভাই? আল্লাহ আমার মন্দ চায় না। অবশ্যই আল্লাহর কোনো হিকমত আছে আমার বিপদ দেওয়ার মাঝে। আমার বিপদ আপদ দেওয়ার মধ্যে আল্লাহর বড় কোনো হিকমত আছে। সৃষ্টিকর্তা সৃষ্টি জীবের যদি কোনো বিপদ আপদ দেয়, অবশ্যই আল্লাহর হিকমত আছে। আল্লাহর হিকমত বোঝা বড় কঠিন। আমি সবসময় একটা উদাহরণ দিই। দেখবেন বাহ্যিক দৃষ্টিতে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, টিউমার হয়, আমি যদি ক্যান্সারে আক্রান্ত হই, ডাক্তার আমার শরীর কাটে কি কাটে না ভাই? শরীরটা কেটে ফেলে। বাহ্যিক দৃষ্টিতে দেখতে ভালো ভালো দেখায় নাকি খারাপ দেখায়? এ ডাক্তার কি করলো? আমার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললো। ডাক্তার এরা কি কাজ করলো? বাহ্যিক দৃষ্টিতে খারাপ দেখায়, রক্ত রঞ্জিত হচ্ছে। ডাক্তার এটা কি করলো? যদিও বাহ্যিক দৃষ্টিতে এটা দেখতে খারাপ দেখা যায়, বলেন তো ডাক্তার তার ভালো চাইলো নাকি খারাপ চাইলো? অবশ্যই অবশ্যই তার ভালো চেয়েছে। ঠিক তেমনি ভাবে মহান সৃষ্টিকর্তা আপনাকে আমাকে বিপদ দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার কোনো ভালো চেয়েছেন বিদায় কি দিয়েছে? বিপদ দিয়েছে। যদিও দেখতে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এটা খারাপ, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এর মধ্যে কোনো হিকমত আছে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের কাটা বাহ্যিক দৃষ্টিতে যেমন তেমনি ভাবে খারাপ দেখা যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মুসিবত দিলে বাহ্যিক দৃষ্টিতে যদিও খারাপ দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কোনো হিকমত এর মধ্যে নিহিত রয়েছে। এজন্য সর্ব অবস্থায় তাকদীরের বিশ্বাস করতে হবে। এবার আসেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার রব হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া। মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের পরিচয় জানা আমাদের জন্য অত্যন্ত দুষ্কর ব্যাপার ছিল। আল্লাহর পরিচয় খুঁজে পাওয়া এটা অসম্ভব ছিল যদি আল্লাহ তিনার পরিচয় নিজে আমাদের জন্য বর্ণনা করতেন। আল্লাহর পরিচয় ভাই আমরা কেউ পাইতাম না। এটা বান্দার জন্য অত্যন্ত মেহেরবানি। আল্লাহ নিজে তিনার পরিচয়টা সূরাতুল ইখলাসের ভিতরে তুলে ধরেছেন, যে সূরাটা আমি খুতবার ভিতরে পাঠ করেছিলাম। আল্লাহ তাআলা নিজেই বলে, কুল, হে নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহ কয়জন ভাই? একজন। আল্লাহ কয়জন? একজন। এইটা হলো ব্যাখ্যা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন। আল্লাহুস সামাদ, 2 নম্বর, আল্লাহ হলেন অমুকাফেক্কি। আল্লাহ কারো মুকাফেক্কি ভাই? সমাদের ব্যাখ্যা এই সূরার তাফসীর বলতে গিয়ে বলা হয়, কুল এই শব্দ কেন বললো? আল্লাহ তো সরাসরি বলতে পারতেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম সমাদ, আমি আল্লাহ হলাম আহাদ। কুল কেন বলল? নবীকে কেন বললেন, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক। কুল শব্দ বলে এই কথার প্রতি ইঙ্গিত করেছেন যে কুল দ্বারা আমাকে আপনাকে বুঝাইতেছে ঈমান আনার জন্য, ঈমান আনার মাধ্যম হবে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের ঈমান আনতে হবে আল্লাহর রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে ভাই? আল্লাহর রাসূলের মাধ্যমে। তো যখনই বলল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ রাখেন এক পাশে, আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহ কয়জন? একজন। এক তো অনেক জিনিসই রয়েছে, এক অনেক কিছুই আছে না? আমরা বলি 1 2 3 4 5, এটাও তো এক। আমাদের মা, আপন মা কয়জন হয় ভাই? একজন। সৎ মা হইতে পারে, আপন মা কয়জনই হয়? একজন। এক তো অনেক জিনিসে আছে, তাহলে আল্লাহর এক হওয়ার অর্থ কি? প্রশ্ন আছে। এজন্য আল্লাহ নিজেই উত্তর দিয়ে বললেন আল্লাহু আহাদের অর্থ হলো আল্লাহুস সামাদ, যিনি হলো অমুকাফেক্কি। সামাদ বলা হয় যার মধ্যে 2টা গুণ পাওয়া যাবে তাকে সামাদ বলে। কয়টা গুণ? 2টা গুণ। অনেকের নাম সামাদ থাকে না? এই সামাদ আর আল্লাহর নামের সিফাতি নামের সামাদ কি এক ভাই? সামাদ বলা হয় যার মধ্যে 2টা অর্থ পাওয়া যাবে। 1 নম্বর অর্থ, যিনি হলেন অমুকাফেক্কি। 2 নম্বর অর্থ, যার প্রতি সবাই মুকাফেক্কি। বলেন তো সমাদের ভিতর কয়টা অর্থ পাওয়া যাবে? 2টা অর্থ। 1 নম্বর অর্থ হলো যিনি হলো অমুকাফেক্কি। যিনি হলো কি ভাই? অমুকাফেক্কি। 2 নম্বর কি বললাম? যার প্রতি সবাই মুকাফেক্কি। কথার মনে করেন একজন ব্যক্তি সমাদ, এই সমাদ ব্যক্তি
তিনি অমুকাফিক্কি কখনো হতে পারেন না, অমুকাফিক্কি কখনো হতে পারেন না। আবার তার প্রতিও অমুকাফিক্কি, তার প্রতিও সবাই মুহতাজ হবে এমনটা নয়, বরং ব্যক্তির মাঝে কখনোই এই অর্থ পাওয়া যাবে না তিনি অমুকাফিক্কি। একজন ব্যক্তি কখনোই কি অমুকাফিক্কি থাকতে পারবে? কখনো কখনো মানুষের সম্মুখীন হতে হয় না, অবশ্যই হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে দুইটা অর্থ পাওয়া যায়, যিনি অমুকাফিক্কি, কারোর দ্বারে দ্বারে যাওয়া লাগে না, কারোর কাছে চাওয়া লাগে না, আবার সবাই তার কাছে চায়, তার প্রতি মুকাফিক্কি। এই দুইটা অর্থ পাওয়া গেলে তার নাম হলো কি ভাই? সমাদ। তার নাম কি ভাই? সমাদ। আল্লাহুস সমাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ হলেন এমন যিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। আল্লাহ কাউকেই জন্ম দেয় নাই এবং আল্লাহ থেকে কেউ জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোন ব্যক্তি আল্লাহর সমকক্ষ হতে পারবে ভাই? দুনিয়ার জমিনে কোন ব্যক্তি আল্লাহ তাআলার সমকক্ষ হতে পারবে না। এজন্য আমি আপনি আল্লাহর পরিচয় পেয়েছি শুধুমাত্র সূরা ইখলাস পাঠ করে। কি পাঠ করে ভাই? সূরা ইখলাস পাঠ করে। সূরা ইখলাস আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝিয়ে দিয়েছেন, আমার পরিচয় বান্দা তুমি যদি জানতে চাও তাহলে সূরাত ইখলাস পাঠ করো। সূরাত ইখলাসের মধ্যে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। এজন্য 7টা বিষয়ের নাম যেহেতু ঈমান, এই 7টা বিষয় আমি আপনি দিলে, মনে, প্রাণে বুঝে শুনে বিশ্বাস করব, ইয়াকিন রাখবো। পারবো তো ইনশাআল্লাহ ভাই? এই 7টা বিষয় মনে প্রাণে আজকে থেকে বিশ্বাস করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পাশাপাশি সূরাত ইখলাস যেহেতু আল্লাহর পরিচয় বর্ণনা করে দিল, সূরাত ইখলাসের মাকাম মর্যাদা অনেক বেশি। হাদিস শরীফে এসেছে সূরাত ইখলাস হলো সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি একবার সূরাত ইখলাস পাঠ করে তাহলে সে যেন 10 পারা তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ। কেউ 2 বার পাঠ করলো সে যেন 20 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করলো। যে 3 বার সূরাত ইখলাস পাঠ করলো সে যেন সম্পূর্ণ কোরআনুল কারীম খতম দিয়ে দিল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরাত ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব পাওয়া যায়। কয় খতম? 1 খতম। এজন্য বলে ছোট্ট সূরা ইখলাস রে ভাই 3 বার পড়িলে 1 খতম কোরআন শরীফ পড়িবার সওয়াব তো মিলে। কয় খতম ভাই? 1 খতম। আবু যর গিফারির মতন সূরাটি পড়ো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। সকাল বেলা সূরা ইয়াসিন কেউ তো পড়িলে, সারা দিনের কর্ম কাজে বরকত বিলে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব হয়। আর বলেছেন সূরাত ইয়াসিন কেউ যদি তেলাওয়াত করে তাহলে তার সারা দিন কর্মকাজের ভিতরে বরকত হবে। শুধু তাই নয়, একবার সূরা ইয়াসিন সকালে পাঠ করলে 10 খতম কোরআনুল কারীমের সওয়াব হবে। সুবহানাল্লাহ। সকাল বেলা সূরা ইয়াসিন কেউ তো পড়িলে, সারা দিনের কর্ম কাজে বরকত মিলে। 10 খতমের সওয়াব হবে, পড়ো ভাই পড়ো। 10 খতমের সওয়াব হবে, পড়ো ভাই পড়ো। সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। কয় খতম ভাই? 10 খতম। কবি এভাবেই বলে গেলেন যে সূরাত ইখলাস পাঠ করলে 3 বার পাঠ করলে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব। সূরাত ইয়াসিন 1 বার সকালে পাঠ করলে 10 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব। এজন্য ইবাদত বন্দেগীর প্রতি আমি আপনি বেশি থেকে বেশি মুহতাজ মুকাফিক্কি হই।
বেশির থেকে বেশি ইবাদত বন্দেগী করে নিই। যারা একটু বুদ্ধিমান তারা খুঁজে কোন ব্যবসায় লাভ বেশি, খোঁজে না ভাই? ব্যবসায়ীরা কোন ব্যবসা করলে আমার লাভ বেশি হবে, কিনবো একেবারে কম দামে কিন্তু বিক্রি করব এটা একেবারে ডাবল দামে। কসমেটিক্সের ব্যবসা অল্প কিছু দামে ক্রয় করে এটা ডাবল বিক্রি করে না ভাই? আতরের ব্যবসা, আলহামদুলিল্লাহ, আতরের ব্যবসা এটা 30 টাকা দিয়ে কিনে এটা বিক্রি করে 120 টাকা। কত টাকা ভাই? 120 টাকা বিক্রি করে। তাহলে আমার আপনার জন্য সব থেকে সমুচিত হবে আমি আপনি বেছে বেছে জেনে বুঝে মেনে একটু জ্ঞান বুদ্ধি খাটায়া ইবাদত বন্দেগী করা, একটু জ্ঞান বুদ্ধি খাটানো। কোন কাজ করলে আমার দ্রুত সওয়াব হবে, কোন কাজ করলে সময় কম লাগবে কিন্তু সওয়াব অঢেল আমি জমা করতে পারবো। বুদ্ধি করে কাজ করলে আমার আপনার জন্য জীবন ধন্য হয়ে যাবে। তাহলে আজকে থেকে আমি আপনি মনে প্রাণে বিশ্বাস করব 7টা বিষয়, যে বিষয়টা আলোচনা করলাম। কয়টা বিষয়? 7টা বিষয়ের উপর ঈমান আনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 7টা বিষয়ের উপর ঈমান আনার পর এই 7টা বিষয়কে জেনে বুঝে মনে প্রাণে বিশ্বাস করা এবং এর উপরে অটল থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম মাওলাই করিম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়ি নাই, আমরা 4 রাকাত সুন্নাত পড়ি নাই।